ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে একটি রহস্যময় পুরুষ কণ্ঠ শর্টওয়েভ ফ্রিকোয়েন্সিতে দিনে দুবার ঘোষণা করছে। এই কণ্ঠটি তবজ্জহ তবজ্জহ বলে শুরু করে, এরপর একের পর এক সংখ্যা ঘোষণা করে। ফরাসি ভাষায় তবজ্জহ শব্দটির অর্থ মনোযোগ দিন, অর্থাৎ ইরানের সাধারণ জনগণের উদ্দেশ্যে প্রচারিত হচ্ছে বলে মনে হতে পারে। এই রেডিও সম্প্রচারটি প্রতিদিন রাত ২টা এবং সন্ধ্যা ৬টায় ঘটে। প্রায় ২ ঘন্টা ধরে চলা এই ঘোষণায় পুরুষ কণ্ঠটি ধীর এবং ছন্দবদ্ধভাবে সংখ্যা বলে যায়। সম্প্রচারটি কিছুক্ষণ পর হঠাৎ বন্ধ হয়ে যায় এবং কয়েক ঘন্টা পর আবার শুরু হয়। বিশ্বব্যাপী সামরিক এবং গোয়েন্দা কার্যক্রমের উপর নজর রাখা সংস্থা পিয়ং জানিয়েছেন, এই সম্প্রচারটি প্রথম শোনা গিয়েছিল হামলার সময়। তারা দাবি করেছে, সংকেতটির উৎস জার্মানির বোবিলঙ্গেন শহরের একটি মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে একটি শর্টওয়েভ ট্রান্সমিশন কেন্দ্র অবস্থিত। বিশেষজ্ঞদের মতে এই সম্প্রচারটি নম্বর স্টেশন নামে পরিচিত একটি পদ্ধতির অংশ হতে পারে। নম্বর স্টেশন হলো শর্টওয়েভ রেডিও সম্প্রচার যেখানে এলোমেলোভাবে সংখ্যা বা কোডের ধারাবাহিকতা বাজানো হয়। একটি সাধারণ গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহৃত হয়। লাটভিয়ার ইতিহাসবিদ মরিস গোল্ডম্যানিস বলেন, এটি একটি সাংকেতিক বা এনক্রিপ্টেড রেডিও বার্তা যা বিদেশি গোয়েন্দা সংস্থাগুলি ব্যবহার করে। নম্বর স্টেশনগুলি সাধারণত রাজনৈতিক সীমাবদ্ধতা বা সংঘাতের সময় তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। সিআইএর প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা জন সাইফার বলেন, গোয়েন্দা সংস্থাগুলি তাদের গুপ্তচরদের থেকে তথ্য সংগ্রহের জন্য নম্বর স্টেশন ব্যবহার করে। ইরানীয় কর্তৃপক্ষ সম্প্রচারের সংকেত ব্লক করার চেষ্টা শুরু করেছে। মার্চের শুরু থেকে এই বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে, যদিও ফ্রিকোয়েন্সি পরিবর্তনের কারণে তাদের প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলমান যে এই সম্প্রচারটি সম্ভবত ইরানের যুদ্ধকালীন গোয়েন্দা কার্যক্রমের অংশ। কেউ কেউ মনে করছেন এটি বিদেশে থাকা ইরানীয় চরদের বার্তা পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আমেরিকা বা ইউরোপে অবস্থিত কোনো ইরানীয় বিরোধী গোষ্ঠীও এই প্রযুক্তি ব্যবহার করতে পারে। এই রহস্যময় সম্প্রচার ইরানের যুদ্ধ পরিস্থিতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞরা এর অর্থ বোঝার চেষ্টা করছেন। নম্বর স্টেশন ব্যবহারের মাধ্যমে সংকেতের মধ্যে লুকিয়ে থাকা বার্তা খুঁজে বের করা সময় সাপেক্ষ এবং জটিল, যা এই বিষয়টিকে আরও রহস্যময় করে তুলছে।